এই প্রচণ্ড গরমে এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে কিন্তু মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে এবং মনটাও কিন্তু অনেক ফুরফুরে থাকবে। তো এই স্বাস্থ্যকর রেসিপিটা যদি তোমরা দেখতে যাও তাহলে তো শেষ পর্যন্ত থাকতেই হবে। আর এটা আমি বানিয়েছিলাম ডিনারে। তো দেখতে থাকো তাহলে আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বন্ধুরা এবং আমার প্রিয় মামনিরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। প্রচণ্ড গরমে কি আর রান্না করব তাই ফ্রিজে দেখলাম এই যে পটল আছে, কটা ভেন্ডি আছে, কড়াইশুঁটি আছে, উচ্ছে আছে, এইগুলো দিয়েই আজকে আমি দুপুরের খাবারটা রান্না করব। আর গাছ থেকে রোজ এই গরমে 2-4টে করে আম সব পড়ে যাচ্ছে। তো ভাবছি একটু টক ডাল আর হচ্ছে ওই যে পটল পোস্ত আর উচ্ছে চচ্চড়ি, এটাই থাকবে আজকের আমাদের দুপুরের মেনু। তো এখানে আমি একটা রসুন কেটে রেখেছি, মানে কুচে রেখেছি, ওইটা দিয়ে আজকে আমি 3টে সবজি বা ডাল বানিয়ে নেব। আর এই যে ভাজা হচ্ছে সব, চচ্চড়িটা এখানে বসিয়ে দিয়েছি। আমরা এখানে উচ্ছে চচ্চড়ি বলি। তো না ভাজা হবে আর না তরকারি হবে, মানে শুকনো শুকনো করে একটা চচ্চড়ি হবে। এখানে পটলটা ভাজা হয়ে গেছে একটু 5 ফোড়ন দিয়ে, আর ওখানে ওটা রান্না হচ্ছে। আর এই গরমে এই ঠান্ডা ঠান্ডা এই যে কুলফি মালাই বা মালাই বরফ একটু খেয়ে নিলাম, জানটা একদম তর হয়ে গেল। তো যাই হোক, এই যে পটল পোস্তটা এখানে হয়ে গেল। আর হয়ে গেল এই যে ডালটা, টকের ডাল আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, আম ডাল। খুব মজার আজকে রেসিপি হয়েছে, মানে রান্না। তো এই গরমে কিন্তু খুবই ভালো লাগে, যে কোনোই রেসিপি থাকুক না কেন, যে কোনোই রান্না হোক না কেন, একটু যদি এই গরমে টকের ডাল থাকে তো ভীষণই ভালো লাগে দুটো খেতে। আর এই যে চচ্চড়িটা দেখো, মাখা মাখা করে চচ্চড়ি করেছি। আর এই যে মেহমানটা দেখো এসে বসে আছে, দাঁড়া রান্না হোক তবে তো খেতে দেবো। মাথা খারাপ করে দেয় খাবার জন্য। আমি কোথায় পাবে এখন অত চেঁচাচ্ছিস? আর এই যে দেখো ডিনারে এই খাবারটা তৈরি করছি, একদম কিছুই খেতে ভালো লাগছে না। তো ভাবলাম এইভাবে যদি আমি একটু করে খাই কেন, খুবই ভালো লাগবে। এই যে টক দই দিয়েছি 2-3 চামচ মতো, মানে পরিমাণ মতো একটু টক দই দিয়েছি। আর এখানে শসা কুড়ে নিয়েছি আর গাজরটাকেও কুড়ে নিয়েছি, কারণ একটু বড় করে কাটলে আমার অসুবিধা হয় খেতে, তাই আমি একদম কুড়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা একটা দিয়েছি, পারলে কাঁচা লঙ্কাগুলো দিতেও পারো, নাও পারো। আর যদি ধনে পাতা দেওয়া হয় তাহলে তো আরও অনেক ভালো হয়। আর যেহেতু এটা ডিনারেই খাবো, সেই জন্যে আমি একটু দিয়ে নিয়েছি, মানে সাবুদানাটা সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর একটু দিয়েছি মানে পিঙ্ক সল্ট আর হচ্ছে চাট মশলা। এই যে সাবুটাকে আমি একদম পানি ঝরিয়ে রেখে দিয়েছি। খুব একটা স্বাস্থ্যকর খাবার, যেটা খেয়ে আমাদের খুবই ভালো লাগলো। আর আমার মা এসেছে জানো তো, আমরা মা মেয়ে দুজনেই এটা খেলাম, মানে আমরা মা মেয়ে, আমার মা আর আমি দুজনে বললো, মা বললো তাহলে দেখ আমিও খাবো, দুজনেই করে নে। আর আমাকেও কিছু খেতে ইচ্ছা করছে না। তো গরমে টক টক ঝাল ঝাল আর একটু সামান্য নুন, তো খেতে কিন্তু এটা অসাধারণ টেস্ট হয়েছিল। আর এতক্ষণ যারা আমার ভিডিওতে আছো, ভিডিওটা লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক দিয়ে দাও। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারো, কেমন? আর এই যে দেখো সুন্দর করে আমি এটা মাখিয়ে নিচ্ছি। আর এটা একটু যেন মোটা মোটা লাগছে, আর আমি কি করলাম, অল্প একটু পানি দিয়ে একটু ঢিলে করে নিলাম।
বুঝতেই পারছো রেসিপিটা কেমন হবে, পারলে একবার ট্রাই করো, বা যারা ওয়েট লস করছো তাদেরও কিন্তু এটা অনেক উপকার হবে, কিন্তু খেয়ে দেখতে পারো। এই দেখো, দেখতেও যেমন সুন্দর আর খেতেও তেমন অসাধারণ টেস্ট হয়েছিল। আর একটু যদি ধনেপাতা থাকতো খুব ভালো হতো, কারণ আমার কাছে ধনেপাতা নেই, আর আমাদের এখানে এখন বাজারে ধনেপাতাটাও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। ধনেপাতা আনতে দিচ্ছি কিন্তু বলে ধনেপাতা নেই, হয়তো সবসময় আসছে না, যেহেতু এখন গরম তো ধনেপাতার সাপ্লাইটাও এখন অনেক কম আছে। আর এই যে দেখো, 1 বাটি করে 2 বাটি আমরা মা মেয়ে খেয়ে নিয়েছিলাম। কী যে বলবো তোমাদের, আমার তো আর তর্সই ছিল না। তো যাই হোক, মুখে দিলে তো মিলিয়েই যাচ্ছে, তার সঙ্গে অসম্ভব সুন্দর একটা টেস্ট। এই গরমের টক ভাবটা বা টক যে টেস্টটা আছে সেটা তো মুখে দিলেই একদম একটা দারুণ অনুভূতি লাগে। তো টক ঝাল আর নোনতা দিয়ে এই ডিনারের রেসিপিটা করে নিলাম এবং পেট পুড়ে খেলাম। তো দারুণ মজা লাগলো খেতে, আর আমার মায়েরও কিন্তু অনেক পছন্দ হয়েছিল। তো অবশ্যই ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।